আর এই সন্দেশখালীর জের দিল্লিতে সন্দেশখালীর জের সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে সংসদে তলব রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে। ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তাকেও তলব করা হলো লোকসভায়। উত্তর 24 পরগনার জেলা শাসককেও হাজিরার নির্দেশ। সোমবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে তাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় থেকে, যাতে বলা হয়েছে আমলা ও পুলিশ কর্তারা যাতে হাজির হন তা নিশ্চিত করতে হবে। জানিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু, কারণ সংসদীয় কমিটি কোথায় ছিল যখন তৃণমূল সাংসদরা দিল্লিতে আক্রান্ত হন? এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন, যার পাল্টা জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কোনো পুলিশ তার উপর কোনো অত্যাচার করেনি, তা সত্ত্বেও এই নাটক এবং তারপর পার্লামেন্টারি কমিটির এই চিঠি। এই পার্লামেন্টারি কমিটি কোথায় ছিল যখন 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংসদরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া সময় অনুযায়ী সেখানে গিয়েছিলাম? তখন অমিত শাহের পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ নির্মমভাবে আমাদের মারতে মারতে সেখান থেকে বার করে দিয়েছে। মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টানতে টানতে সেখানে বার করেছে। তখন এই পার্লামেন্টের কমিটি কোথায় ছিল? আর সুকান্ত মজুমদার গতকাল যে নাটক করেছে সেটা সারা পৃথিবীর লোক দেখতে পেয়েছে। 144 ধারা জারি হলো সন্দেশখালীর ভিতরে। সুকান্ত মজুমদার ছিলেন টাকিতে। টাকিকে অবরুদ্ধ করা কেন হয়েছিল? কি কারণে পুলিশের এই অতি তৎপরতা? কি কারণে ওখানে মহিলাদের উপরে আক্রমণ? তার তো উত্তর দিতে হবে। এখন এটা পুরোপুরি স্পিকারের প্রেরোগেটিভ, কারণ একজন সাংসদ তার এরকম জীবন সংশয় হয়েছিল, তাকে কার্যত শেষ করে দেবার একটা প্রচেষ্টা চলেছিল। তো সেখানে দাঁড়িয়ে স্পিকার সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের ডেকে পাঠিয়েছেন, তাদের জবাবদিহি করতে হবে।